আসসালামু আলাইকুম। প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছেন, কিন্তু সাবজেক্ট বা কলেজ পছন্দ হয়নি। এখন ভাবছেন ভর্তি না হয়ে রিলিজ স্লিপ কিংবা মাইগ্রেশনের জন্য অপেক্ষা করবেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি ভুল সিদ্ধান্তের কারণে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার পুরো 1 বছর নষ্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে ক্লিয়ার করব মাইগ্রেশন কি, রিলিজ স্লিপ কখন করবেন, ভর্তি না হলে কি হবে, সর্বশেষ নোটিশ অনুযায়ী গুরুত্বপূর্ণ টাইমলাইন। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করি সবচেয়ে কমন প্রশ্ন দিয়ে। ভাই, সাবজেক্ট ভালো আসেনি, আমি কি ভর্তি না হয়ে অপেক্ষা করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন। কিন্তু মনে রাখবেন, সর্বশেষ নোটিশ অনুযায়ী 5 মে থেকে 17 মের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং 18 মের মধ্যে কলেজে নির্ধারিত ফি জমা দিতে হবে। এই সময়ের মধ্যে ভর্তি কনফার্ম না করলে আপনার প্রাপ্ত সিটটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। এখন অনেকেই ভাবেন, এখন ভর্তি হব না, পরে রিলিজ স্লিপ দিয়ে ভালো সাবজেক্ট বা কলেজে যাব। এখানেই বেশিরভাগ শিক্ষার্থী সবচেয়ে বড় ভুলটা করে। কারণ রিলিজ স্লিপের সময় সাধারণত ভালো কলেজ ও ভালো সাবজেক্টে সিট খালি থাকে না। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো প্রথমে ভর্তি কনফার্ম করা, এরপর মাইগ্রেশন অন করে রাখা। কারণ ভর্তি না করলে আপনি মাইগ্রেশনের সুযোগই পাবেন না। এখন প্রশ্ন আসে, মাইগ্রেশন দিলে কি আগের সাবজেক্ট চলে যাবে, অথবা আরও খারাপ সাবজেক্ট চলে আসবে না তো? উত্তর হলো একদম না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন সিস্টেম শুধুমাত্র আপনার পছন্দ তালিকার উপরের সাবজেক্টগুলো বিবেচনা করে। নিচের কোনো সাবজেক্টে যাওয়ার কোনো রিস্ক নেই। ধরুন, আপনি 6টি সাবজেক্ট চয়েস দিয়েছেন এবং বর্তমানে 2 নম্বর সাবজেক্ট পেয়েছেন। তাহলে মাইগ্রেশনের মাধ্যমে আপনি শুধুমাত্র 1 নম্বর সাবজেক্টে আপগ্রেড হতে পারবেন। কখনোই 3, 4, 5 বা 6 নম্বর সাবজেক্টে পাঠানো হবে না। আবার যদি আপনি প্রথম চয়েসই পেয়ে যান, তাহলে মাইগ্রেশন করার আর কোনো সুযোগ থাকবে না, কারণ এর উপরে আর কোনো সাবজেক্ট নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই মনে করেন মাইগ্রেশনের মাধ্যমে কলেজও পরিবর্তন করা যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মাইগ্রেশন শুধুমাত্র একই কলেজের ভেতরে সাবজেক্ট পরিবর্তনের জন্য প্রযোজ্য। কলেজ পরিবর্তন করতে হলে পরবর্তীতে নির্দিষ্ট নিয়মে টিসি নিতে হয়, যা সম্পূর্ণ আলাদা একটি প্রক্রিয়া।